ত্রিপুরা JRBT গ্রুপ ডি ওয়েটিং লিস্ট পাবলিশড করতেই হবে। কংগ্রেসের পক্ষ থেকে জোরালো দাবি আজ। JRBT কর্তৃপক্ষের নিকট ডেপুটেশন প্রদান করল কংগ্রেসের পক্ষ থেকে। JRBT গ্রুপ ডির ওয়েটিং লিস্ট নিয়ে কি বলেছেন কংগ্রেসের পক্ষ থেকে শুনুন বিশেষ বক্তব্য, তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। তার আগে নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুনুন কি বলেছেন JRBT গ্রুপ ডি ওয়েটিং লিস্ট নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা সকলেই অবগত আছেন যে 4 বছর অপেক্ষার পরে JRBT গ্রুপ ডির ফলাফল প্রকাশ্য হয়েছিল এবং 10ই সেপ্টেম্বর আমরা JRBT ডাইরেক্টরের অফিস ঘেরাও করেছিলাম। আমাদের দুটি শর্ত এবং ডিমান্ড ছিল, যার মধ্যে সবচেয়ে প্রথম ছিল যে ওয়েটিং লিস্ট যাতে তৈরি করা হয়। কারণ ওয়েটিং লিস্ট তৈরি করার জন্য আমরা এর জন্য বলছি যে অনেক ছেলেরা যারা গ্রুপ সিতেও পরীক্ষা দিয়েছে, গ্রুপ ডিতেও পরীক্ষা দিয়েছে, তাদের গ্রুপ সিতে হয়ে গেছে, তারা আর এই গ্রুপ ডির পরীক্ষায় উত্তীর্ণ হবেন বা চাকরিতে উত্তীর্ণ হবেন না। বহির্রাজ্যের থেকে অনেক ছেলেরা পরীক্ষা দিয়েছিল, তারাও অর্ধেকের থেকে বেশি উত্তীর্ণ হবেন না। তো আমাদের সূত্রের খবর নিয়ার অ্যাবাউট 900 থেকে 1000 লোক এই পরীক্ষায় এই চাকরিতে উত্তীর্ণ হবে না। আবার সেই 1000 লোকের একটা ভ্যাকিউম রেডি হচ্ছে। তা যাতে না হয় আমরা একটা ওয়েটিং লিস্ট তৈরি করতে বলেছিলাম যে যারা ডিউ ডেটের মধ্যে জয়েন না করে, যারা ডিউ ডেটের মধ্যে এই চাকরিতে জয়েন না করে, নেক্সট 1000 যারা আছে বা যতগুলো রিপ্লেস করা যায় তাদেরকে যাতে চাকরিটা দিয়ে দেওয়া হয়। কারণ এরকম অনেক লোক আছে যারা আর চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারবে না, তাদের বয়সের জন্য, তাদের বয়স পেরিয়ে যাচ্ছে, 45-এর উপরে চলে যাবে। এবং আমাদের দ্বিতীয় দাবি ছিল যে এই যে যতগুলো ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে তাদের রিটেন এবং ভাইবার রেজাল্টগুলো আলাদা আলাদাভাবে যাতে পাবলিশ করে দেওয়া হয়। কারণ কেউই জানে না তারা রিটেনে কত পেয়েছে, কেউই জানে না তারা ভাইভাতে কত পেয়েছে। এবং আমরা 10 তারিখ যখন ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলেছিলাম, উনি আশ্বাস দিয়েছিল যে উনি রেজাল্টটা 100% পাবলিশ করে দেবে এবং আমাদের যে প্রথম দাবি সেটা নিয়ে ওরা চর্চা করবে, ওদের বোর্ড অফ ডাইরেক্টরসরা বসবে। কিন্তু আমরা দেখছি তারা কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছে, ওদের তরফ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। তাই আমরা আজকে আবার ওনাকে একটা ডেপুটেশন দেবো, যেখানে আমরা সেই দুটো দাবি যেটা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা দিয়েছিলাম, তা যাতে তাড়াতাড়ি তারা কাজ শুরু করে, সেই দাবি নিয়ে আজকে আমরা ডাইরেক্টর সাহেবের কাছে যাব। JRBT গ্রুপ ডির ফলাফল প্রকাশ্য হয়েছিল এবং 10ই সেপ্টেম্বর আমরা JRBT ডাইরেক্টরের অফিস ঘেরাও করেছিলাম। আমাদের দুটি শর্ত এবং ডিমান্ড ছিল, যার মধ্যে সবচেয়ে প্রথম ছিল যে ওয়েটিং লিস্ট যাতে তৈরি করা হয়। কারণ ওয়েটিং লিস্ট তৈরি করার জন্য আমরা এর জন্য বলছি যে অনেক ছেলেরা যারা গ্রুপ সিতেও পরীক্ষা দিয়েছে, গ্রুপ ডিতেও পরীক্ষা দিয়েছে, তাদের গ্রুপ সিতে হয়ে গেছে, তারা আর এই গ্রুপ ডির পরীক্ষায় উত্তীর্ণ হবেন বা চাকরিতে উত্তীর্ণ হবেন না। বহির্রাজ্যের থেকে অনেক ছেলেরা পরীক্ষা দিয়েছিল, তারাও অর্ধেকের থেকে বেশি উত্তীর্ণ হবেন না। তো আমাদের সূত্রের খবর নিয়ার অ্যাবাউট 900 থেকে 1000 লোক এই পরীক্ষায় এই চাকরিতে উত্তীর্ণ হবে না। আবার সেই 1000 লোকের একটা ভ্যাকিউম রেডি হচ্ছে। তা যাতে না হয় আমরা একটা ওয়েটিং লিস্ট তৈরি করতে বলেছিলাম যে যারা ডিউ ডেটের মধ্যে জয়েন না করে, যারা ডিউ ডেটের মধ্যে এই চাকরিতে জয়েন না করে, নেক্সট 1000 যারা আছে বা যতগুলো রিপ্লেস করা যায় তাদেরকে যাতে চাকরিটা দিয়ে দেওয়া হয়। কারণ এরকম অনেক লোক আছে যারা আর চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারবে না, তাদের বয়সের জন্য, তাদের বয়স পেরিয়ে যাচ্ছে, 45-এর উপরে চলে যাবে। এবং আমাদের দ্বিতীয় দাবি ছিল যে এই যে যতগুলো ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে তাদের রিটেন এবং ভাইবার রেজাল্টগুলো আলাদা আলাদাভাবে যাতে পাবলিশ করে দেওয়া হয়। কারণ কেউই জানে না তারা রিটেনে কত পেয়েছে, কেউই জানে না তারা ভাইভাতে কত পেয়েছে। এবং আমরা 10 তারিখ যখন ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলেছিলাম, উনি আশ্বাস দিয়েছিল যে উনি রেজাল্টটা 100% পাবলিশ করে দেবে এবং আমাদের যে প্রথম দাবি সেটা নিয়ে ওরা চর্চা করবে, ওদের বোর্ড অফ ডাইরেক্টরসরা বসবে। কিন্তু আমরা দেখছি তারা কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছে, ওদের তরফ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। তাই আমরা আজকে আবার ওনাকে একটা ডেপুটেশন দেবো, যেখানে আমরা সেই দুটো দাবি যেটা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা দিয়েছিলাম, তা যাতে তাড়াতাড়ি তারা কাজ শুরু করে, সেই দাবি নিয়ে আজকে আমরা ডাইরেক্টর সাহেবের কাছে যাব। শুনলেন বিশেষ বক্তব্য যুব কংগ্রেসের পক্ষ থেকে। আবারও JRBT দপ্তরের কর্তৃপক্ষের কাছে তথা ডিরেক্টরের কাছে আরও একবার ডেপুটেশন দিল যুব কংগ্রেস প্রতিনিধিদের পক্ষ থেকে, যারা 10 সেপ্টেম্বর একবার এসেছিলেন। আজ আবারও তারা সেখানে ডেপুটেশন প্রদান করলেন
যারা ওভারএজ হয়ে গেছে তারা আর কখনো কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে না, ইন্টারভিউ দিতে পারবে না। তাদের জন্য ওয়েটিং লিস্টটা পাবলিশ করা হোক। এবং অন্যদিকে যারা বহির্রাজ্য থেকে এখানে সুযোগ পেয়েছে তারাও অনেকে আসবে না। এবং এ রাজ্যের অনেক ছেলে মেয়ে তারাও এই চাকরিটা করবে না বলে সেটা কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে। তো জেআরবিটি কর্তৃপক্ষ তারা নাকি বলেছিলেন যে যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকের রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হবে, সেটা কংগ্রেসের প্রতিনিধি নিজে বলছেন, কিন্তু এখনও করা হয়নি বলে তিনি আবার বলছেন যে আজ সেজন্য এই জেআরবিটি দপ্তর যেন রেজাল্টটা পাবলিশ করে দেয় যে কে কত পেয়েছে, অর্থাৎ যারা চাকরিটা পায়নি তারা ভাই কত পেয়েছে, রিটেনে কত পেয়েছে এবং তাদের রেজাল্টটা কি হলো সেই সব বিষয়ে জানার জন্য, অর্থাৎ এবং ওয়েটিং লিস্ট পাবলিশ করার জন্য, যার মধ্য দিয়ে চাকরি প্রার্থীরা যারা কিছুদিন আগেও জেআরবিটির চাকরি পাবে বলে যারা ডিজার্ভ করতো, যারা এখনও ওয়েটিং লিস্টের অপেক্ষায় আছে, এর মধ্যে যদি 1 জন 2 জন 5 জন কিংবা 50 জনেও সেই ওয়েটিং লিস্টের মধ্যে ঢুকে যায়, তাহলে আমাদের রাজ্যের ভাই বোনেরাই সেই সুযোগটা কাজে লাগাবে, এক একটা পরিবার বেঁচে যাবে। আমরাও চাই ওয়েটিং লিস্ট পাবলিশড হোক সমস্ত নিয়ম নীতি মেনে, যেভাবে জেআরবিটি 100% ট্রান্সপারেন্ট হয়েছে, যেভাবে 100% স্বচ্ছতার মধ্য দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, ভাইভা কমপ্লিট হয়েছে। থ্যাঙ্কস জেআরবিটি দপ্তরকে, জেআরবিটি বোর্ডকে, এবং একসাথে বলতে পারি আমরা জেআরবিটি দপ্তরের ডিরেক্টরকে আমরা ধন্যবাদ জানাই সুন্দর নিরপেক্ষতা স্বচ্ছতা বজায় রেখে রেজাল্ট পাবলিশ করার জন্য। এবং আমরা মাননীয় মন্ত্রী মহোদয় টিঙ্কু রয় মহোদয়, জেআরবিটি দপ্তরের মন্ত্রী, এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকেও ধন্যবাদ জানাই রাজ্যের ইতিহাস পাল্টে দেওয়ার জন্য, যেখানে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতার পরিচয় পাওয়া গেছে। এই জেআরবিটি গ্রুপ ডি এবং গ্রুপ সি এ রাজ্যের ইতিহাসে এক জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে, যেটা রাজ্যের ইতিহাসে নতুন করে স্বচ্ছতার এক নিদর্শন, স্বচ্ছতার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি করে গেছেন এই চাকরিগুলো দিয়ে। এবার তার বাইরে গিয়ে জেআরবিটি গ্রুপ সিতে আমরা ওয়েটিং লিস্ট দেখিনি, এখন ওয়েটিং লিস্টের দাবি জানানো হচ্ছে। আমরাও চাই ওয়েটিং লিস্ট পাবলিশড হলে 2 জন 5 জন 10 জন 100 জন যাই হোক, যারা জয়েন করবে না কোনো কারণবশত, হয়তো তারা বেটার অপরচুনিটি আছে তাদের জন্য, কিংবা তারা ভালো কোনো জায়গায় পৌঁছে গেছে বা অনেকে ভালো জায়গা চিন্তা করছে, তো তারা যদি জয়েন না করে, আমাদের যারা ভাই বোনেরা রয়েছে সিরিয়ালের যারা রয়েছে, এখন যারা ওয়েটিং লিস্টের জন্য এলিজিবল হবে, তাদেরকেও সেই নিয়ম মেনে সেখানে যুক্ত করা হোক। করলে সেটা আমরা চাই ভালো হোক, কারণ এক একটা পরিবার বেঁচে যাবে, এক একটা মানুষের নতুন জীবন। অর্থাৎ অনেকে আছেন, যেটা কংগ্রেস প্রতিনিধি বললেন, যে বয়স ওভারেজ হয়ে গেছে, সে আর কখনো পরীক্ষা দিতে পারবে না, ইন্টারভিউতে বসতে পারবে না, তাদের হয়তো সুযোগটা হবে। আমরা বলতে চাই, যেখানে বাইরের প্রতিনিধিরা বা বাইরের বহির্রাজ্যের ছেলে মেয়েরা এসে পরীক্ষা দিয়েছে, যারা চাকরি করবে না বলা হচ্ছে, কিন্তু গ্রুপ সিতে অনেকে করেছে, গ্রুপ ডিতে কতজন করবে কি করবে না সেটা আমরা একান্তই বলতে পারবো না। সেটা যখন অফার দেবে তখন অফার কারা অ্যাকসেপ্ট করে, কারা জয়েন করে, তারপর কারা চাকরি করে, সেটা ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের দেখতে হলে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং জেআরবিটি দপ্তরের মন্ত্রী বা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রয় মহোদয় এবং জেআরবিটি দপ্তরের ডাইরেক্টর বা প্রতিনিধি, তারা একমাত্র ওয়েটিং লিস্ট পাবলিশ করবেন কিনা বা এই পোস্টগুলো নিয়ে ভাবছেন কিনা, এটা একমাত্র তারা সদুত্তর দিতে পারবেন, তারা জানেন। তো আন্দোলন কিংবা প্রোটেস্ট বা এই যে একের পর এক ডেপুটেশন, সেগুলো আমরা দেখছি দেওয়া হচ্ছে নিয়মিত। এক একটি পরিবারের যে এই যে জেআরবিটি গ্রুপ ডিতে আমরা দেখেছি পরীক্ষা কারা দিয়েছে, গ্র্যাজুয়েট, মাস্টার্স করা, এমএসসি করা, বিএসসি করা, এবং প্রত্যেকে হায়ার এডুকেটেডরা, অর্থাৎ কোয়ালিফাইড ছেলেমেয়েরা পরীক্ষায় বসেছে এবং তারা ম্যাক্সিমাম জায়গাটা দখল করে নিয়েছে। অর্থাৎ এই যে আমাদের রাজ্যে বেকারত্বের কতটা হাহাকার ছিল, সেটার একটা উদাহরণ হয়ে থাকলো এই জেআরবিটি গ্রুপ ডি এবং গ্রুপ সি। তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের চিন্তাভাবনা করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, এই আমাদের রাজ্যে 100% ট্রান্সপারেন্ট থাকবে, স্বচ্ছতা থাকবে, নিরপেক্ষতা থাকবে, দুর্নীতিমুক্ত এবং রাজনীতিমুক্ত থাকবে।
কোনো কালার দিয়ে আমাদের রাজ্যে চাকরি হবে না, সেই সিস্টেম, সেই কালচার আমরা পাল্টে দিয়েছি। এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, তার সরকারকে ধন্যবাদ জানাই যে এই ধরনের পদক্ষেপ নেওয়ায় আমাদের রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা, মেধাবী যুবক যুবতীরা তারা অক্লান্ত পরিশ্রম করে তারা নিজেদের জায়গা, নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেয়েছে এবং করেছে। আমরা চাই আগামী দিনেও সেটা অব্যাহত থাকুক মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এবার ওয়েটিং লিস্ট পাবলিশের বিষয়ে যে দাবিটা করা হচ্ছে, আমরাও বলছি যে ওয়েটিং লিস্ট পাবলিশড হলে আমাদের রাজ্যে যদি 2 জন ছেলে মেয়েও চাকরি পায়, 10 জনও পায়, সেটা আমাদের জন্য, আমাদের রাজ্যের জন্য, বেকারত্বের জন্য, তাদের জন্য অনেক সৌভাগ্যের হবে একদিকে, অন্যদিকে এক একটা পরিবার বেঁচে যাবে, তার নিশ্চিত ভবিষ্যৎ হয়ে যাবে। তো আমরা চাই ওয়েটিং লিস্ট পাবলিশড হোক। মাননীয় মুখ্যমন্ত্রী এবং জেআরবিটি দপ্তরের মন্ত্রী এবং জেআরবিটি বোর্ড বা সরকার কি ভাবছে সেটা আমরা এখান থেকে বলতে পারবো না যতক্ষণ না তারা তাদের বক্তব্য তুলে ধরছেন এবং সরকারের কোনো প্রতিনিধি এসে সেই বক্তব্য তুলে ধরছেন, সেটা আমরা জানি না। আবার শুনতে পাচ্ছি জেআরবিটি টু আসছে ধীরে ধীরে, যে পোস্টগুলো ভ্যাকেন্ট থাকবে সেগুলোর মধ্য দিয়ে জেআরবিটি 2 আসতে পারে। আমরা সেটা 100% নিশ্চয়তা দিতে পারছি না। আবার আমরা দেখেছি আমাদের জেআরবিটি বোর্ড অর্থাৎ জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, তারা অত্যন্ত ভালো কাজ করেছেন এই জেআরবিটির রেজাল্টের মধ্য দিয়ে, স্বচ্ছতার মধ্য দিয়ে আমরা দেখেছি। তো নেক্সট যদি জেআরবিটি 2 আসে সেটা অবাক হওয়ার কিছু নেই, তার চেয়ে আমাদের রাজ্যের জন্য অনেক ভালো হবে। বেকার ভাই বোনেদের জন্য, যারা শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছেন, যারা এ রাজ্যে নিজেদের মেধা পরীক্ষা করে বা নিজের মেধা এবং যোগ্যতা দিয়ে এই জায়গায় আসতে চান, তাদের জন্য অত্যন্ত ভালো এই জেআরবিটি 2 আসলে। সেখানে যদি 1000, 2000 কিংবা 1500 কিংবা এই জেআরবিটি গ্রুপ সি এবং ডির মতো যদি 4500, 5000-এর মতো থাকে, সেটাও আমাদের রাজ্যের ভাই বোনেদের জন্য অনেক ভালো হবে। তবে সেটা এখনও অপেক্ষার বিষয়, দেখার বিষয়, ভাবনার বিষয়। কবে আসছে জেআরবিটি 2, কবে এই নিয়ে চিন্তাভাবনা হবে? যতক্ষণ পর্যন্ত আমাদের জয়েন হচ্ছে না, অর্থাৎ গ্রুপ ডিতে যারা পেয়েছে তারা যতদিন পর্যন্ত জয়েন করছে না, তাদের জয়েন দেওয়া হচ্ছে না, ততদিন পর্যন্ত এই জেআরবিটি 2 আসবে কিনা সেটা বলতে পারছি না। কারণ এখানে কতজন ভ্যাকেন্ট থাকবে, কতটা পোস্ট খালি আছে, এখন কতজনকে আবার নেওয়া হবে গ্রুপ ডি গ্রুপ সিতে, এগুলো সরকার তার প্রতিনিধিদের দিয়ে চিন্তা করবে। তবে জেআরবিটি দপ্তরের কাছে আমরাও এইটুকু বলতে চাই, যত দ্রুত এই জেআরবিটি 2 আসে, যত দ্রুত জেআরবিটি 2 অর্থাৎ নোটিশ জারি করা হবে, তত বেশি আমাদের রাজ্যের ভাই বোনেদের জন্য উপকার হবে। এবং আমাদের এই জেআরবিটি গ্রুপ ডি ওয়েটিং লিস্ট পাবলিশড করলে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের জন্যই ভালো হবে। যারা চাকরি প্রার্থী রয়েছে এখনও, যারা ডিজার্ভ করে চাকরিটা, নাম্বারের ভিত্তিতে কিংবা স্বচ্ছতা 100% ট্রান্সপারেন্টের মধ্য দিয়ে যারা সিরিয়ালে রয়েছে, তাদের জন্য উপকারে আসবে বলে আমরা মনে করছি। তবে এই যে কংগ্রেসের দাবি, আপনারা কিভাবে দেখছেন, আপনারা কি মনে করছেন এই দাবিটাকে? আমরা এতটুকু বলতে চাই যে 100% ট্রান্সপারেন্ট হয়েছে, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রেখে পাবলিশড হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এই নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না, প্রশ্ন উঠতে পারে না। ওয়েটিং লিস্ট পাবলিশড করা নিয়ে আপনাদের কি মতামত আপনারা জানাতে পারেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনার পাশাপাশি অন্যদের দেখার সুযোগ করে দিন চ্যানেলটি শেয়ার করার মধ্য দিয়ে। আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে।